আলাইকুম। কি হয়েছে আপনার পায়ে? ডায়াবেটিস ফুটে গেছিল, পচে গেছিল বাপু। ডায়াবেটিস ফুটে গেছে? অপারেশন করে তো তো মাছি বসছে যে। ইঞ্জেকশন কিনতে পারেন না, ব্যথা তো মরে যাচ্ছি। একটু দয়া করে পারবেন আব্বা, একটা ইঞ্জেকশনের দাম দিতে? কয় টাকা? আল্লাহ ভালো করবে বেটা। কয় টাকা একটা ইঞ্জেকশনে? একটা ইঞ্জেকশনের দাম 480 টাকা। 480 টাকা? হ্যাঁ, মরে যাবি। কয়টা ইঞ্জেকশন লাগবে? 10টা। 10টা লাগবে বলছে ডাক্তারে। হ্যাঁ, আহা। এখন আল্লাহকে কহছি যে আল্লাহ তুমি ভালো করো না, জীবের কষ্ট মুক্তি করে দাও। আর 5 টাকা কোথায় বাড়ি, কোথায় আপনার? প্রসাদপুর। খাইছেন কিছু? খাইছেন আপনি? এটা নেন, খাবার আছে। আপনি রাজশাহী চলে যান, পা থেকে খাইতে ফেলতে। দর্শক এই যে দেখুন পায়ের অবস্থা, এবং মাছি বসছে। হ্যাঁ, ডায়াবেটিস ফুটে গেছে বলছে। আপনার ছেলে নাই? আপনার ছেলে নাই? না, একটাই বেটি। ও, একটাই মেয়ে। এখন দেখে না বেটা, ওটা ভাত চেয়েছিল, ওটা ভাত দাও তো রোগ হয়েছে। গালের উপরে কথা ধরে টেনে এক চড় মেরেছিল, চোখ কান্না করছে, মাথায় মেরেছিল 20 ঝাঁটার বাড়ি। মাথার সমস্যা হয়ে গেছে, পিঠে 60টা লাত মেরেছিল, এক সাইড আবতা লড়তে পারে। তো 10-এর বাপ ভাইয়ের দয়াতে কেউ 10 টাকা দিচ্ছে, কেউ 5 টাকা দিচ্ছে, এমনি করে করে ওষুধ করে একটা ওষুধ। আসসালামু আলাইকুম। ঘটনা কি সত্য? সত্য। একটা ওষুধের দাম 90 টাকা। দুটা ওষুধের দাম অ্যান্টিবায়োটিক 90 টাকা করে একটা, দিনে 2টা করে, সকালে একটা রাতে একটা। আর ইঞ্জেকশন করতে হবে। তো কেহ গরু পুষে নাই বাপু, বলছি যে আল্লাহ তুমি দয়া বলছি। আজ বাপ মাঝে থাকতে কত নাম করা লোক ছিল, সবকে খাইয়ে দিয়েছে, মানুষকে বিলীন করে দিয়েছে। তার বেটি আজ হাত পাচ্ছে। আরে আমার কপাল, তুমি এগুলাই লেগেছি। তো দর্শক আমি আর কি বলবো, দেখছেন তো আপনারা অবস্থা। তো এরকম মানুষদেরকে আসলে আমাদের সাহায্য করা প্রয়োজন। পায়ের অবস্থা দেখছেন, হয়তো খুব খারাপ। মানুষের কাছে যে চেয়ে খাবে সে অবস্থাও নাই, যে পা দিয়ে হাঁটতে পারে না। এই যে লাঠি আছে, 2 পায়ের 2 লাঠিতে ভর দিয়ে উনি হয়তো এসেছেন। তাই বলছি যে আল্লাহ তুমি। তো যাক, আমরা এখানে সাহায্য করব। আপনাদের যার যেরকম সামর্থ্য আপনারা সাহায্য করবেন। ইঞ্জেকশন কিনতে হবে, ইঞ্জেকশন না কিনলে নেন। বিসমিল্লাহ। আল্লাহ ধনকে মাতিয়ারা করলো, ধনকে হায়াত দিয়ে আল্লাহ, এই টাকার ওসিলা করে আল্লাহ ধনের বালা মুসিবত দূর করি আল্লাহ। অচল মানুষ, এতিম মানুষ, কেউ নাই, তাকে সাহায্য করেছে আল্লাহ। আমাদের দিনের নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তুমি রাখিও সব সময়, মা ফাতেমার পাশে রাখিও আল্লাহ। আল্লাহ তুমি যার মাই মুরব্বী, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, এই টাকার ওসিলা করে আল্লাহ তাকে জান্নাতবাসী করি আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, নাসিব করো, এবং এই মাকে সুস্থতা দান করো আল্লাহ। তুমি আমার এবং বাবা, দর্শক যারা সাহায্য করবেন আল্লাহ আমাদেরকে ভিডিওতে কমেন্ট করবেন। আল্লাহ তুমি। আপনার নাম কি? আমার নাম শেফালি বাপু। শেফালি, বাড়ি প্রসাদপুর বললেন? জি, হঠাৎপাড়া, প্রসাদপুর হঠাৎপাড়া। আব্বাজি গোটা দেশের মানুষ কইবে যে আমার কি দুঃখ, আমার দুঃখে বনের পাখি কাঁদছে। তো বলছি আচ্ছা, আপনার সাথে হয়তো পরবর্তীতে আবার দেখা করব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি যাবেন রেল লাইনের কাঁধা কাঁধা সোজা যাবেন। হ্যাঁ হ্যাঁ, যে 2 নম্বর ব্রিজের একটু এদিকে দেখবেন একটা বুড়ি মানুষ বসে থাকে দোকানে। ওই বুড়ি মানুষকে কইবেন যে শেফালিকে ডেকে দাও তো। আপনি থাকেন, আল্লাহ আপনার হয়তো কোনো ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তাই আর ওই করছি যে এখন আব্বা। খাবার আছে, কিছু খান। হ্যাঁ, তাই মুখ শুকিয়ে গেছে করছি। আপনার, খাওয়া দাওয়া করেন। তাই কইছি আব্বা যে আল্লাহ আছে। আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি চাপাই। চাপাই নবাবগঞ্জ। জি চাপাই সদরে। জি, সদরে। কইছি যে আল্লাহ। তো ঠিক আছে, হ্যাঁ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইনশাআল্লাহ হয়তো দেখা হবে আবার ইনশাআল্লাহ।
তো দর্শক, আপনারা এমন মানুষদেরকে অবশ্যই সাহায্য করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যজন দেখতে পায়। যদিও সাহায্য করতে না পারেন, ভিডিওটা শেয়ার করে আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এমন অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।